হেই গাইস, তুমি কি জানো মানুষের মন জয় করার সবচেয়ে বড় শক্তি কি? সেটা হলো প্রশংসা। যখন তুমি কাউকে মন থেকে সম্মান দিয়ে তার ভালো দিকগুলোকে অনুভব করে কিছু চাও, তখন অনেক সময় সে তোমার সেই ইচ্ছেটা পূরণ করতে বাধ্য হয়। ঠিক তেমনভাবেই এই পৃথিবীর সর্বশক্তিমান ঈশ্বরও তার ভক্তের আন্তরিক ডাকে সাড়া দেন। তুমি যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের প্রশংসা করে তোমার মনের ইচ্ছেটা তার কাছে তুলে ধরো, তাহলে তিনি অবশ্যই তোমার প্রার্থনা শুনবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, শুধু মুখে বললেই হবে না। তোমার বিশ্বাসটা হতে হবে অটুট, তোমার মনটা হতে হবে পরিষ্কার, আর তোমার প্রার্থনার মধ্যে থাকতে হবে সম্পূর্ণ আত্মসমর্পণ। কারণ ঈশ্বরের শক্তি অসীম, তার কৃপা অসীম, আর তিনি তার সন্তানের মনের প্রতিটি অনুভূতি জানেন। তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে নিজেদের জীবনের কষ্ট, দুঃখ, ব্যর্থতা আর না পাওয়ার গল্প শেয়ার করো। বিশ্বাস করো, আমি যখন সেই কথাগুলো পড়ি, তখন মন থেকে তোমাদের জন্য প্রার্থনা করি যাতে ঈশ্বর তোমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেন। আর আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি অলৌকিক প্রার্থনা শেয়ার করতে চলেছি, যেটা শুধু একটা প্রার্থনা নয়, এটা যেন ভাঙা মনকে নতুন করে বাঁচার শক্তি দেওয়ার এক আলোকবর্তিকা। এই প্রার্থনার শক্তি সত্যিই অসাধারণ, কিন্তু এটা শুধুমাত্র সেই মানুষদের জন্য যারা সত্যিকার অর্থে বিশ্বাস করতে জানে। তাই প্রার্থনা শেষে অবশ্যই কমেন্টে লিখবে, হে ঈশ্বর, আমি এই প্রার্থনাগুলো তোমার কাছে করে গেলাম, এবার তুমি দেখো। আর যদি তোমার মনেও বিশ্বাস থাকে, তাহলে এই প্রার্থনাগুলো অন্যদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না, কারণ হয়তো তোমার শেয়ার করা এই শব্দগুলোই কারো জীবনের অন্ধকার দূর করার কারণ হয়ে উঠবে। আর একটা কথা, প্রার্থনা শুরু করার আগে তুমি একদম শান্ত হয়ে বসবে, নিজের মনকে স্থির করবে। এটা ঠিক যেন মেডিটেশনের মতো। আমি যে কথাগুলো বলবো, সেগুলো শুধু শুনবে না, অনুভব করবে। কারণ আমি জানি এই কথাগুলো শুধু আমার নয়, তোমার মনেরও প্রার্থনা। তো আসো, শুরু করি। হে ঈশ্বর, তুমি যে সর্বশক্তিমান, তুমি আমার জীবনের পথপ্রদর্শক, তোমাকে আমি অসীম ধন্যবাদ জানাই তোমার অশেষ দয়া ও কৃপার জন্য। আমি জানি তুমি আমার প্রতিটি চাওয়া পূরণ করতে সক্ষম। আজ আমি তোমার কাছে হাত জোট করে প্রার্থনা করছি, প্রভু, আমার জীবনে এমন এক আশীর্বাদ দাও যাতে আমার জীবন সুখ, শান্তি আর সাফল্যে ভরে ওঠে। হে প্রভু, তুমি আমার জীবনের আলো, তুমি আমার সমস্ত সমস্যার কথা জানো। আমি জানি তুমি চাইলে সবকিছু বদলে যেতে পারে। তাই আমার জীবনে এমন এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসো, যা আমাকে নতুন করে বাঁচার শক্তি দেবে, নতুনভাবে পথ চলতে শেখাবে। তোমার প্রতি আমার বিশ্বাস অটুট। হে সর্বশক্তিমান, তুমি আমাদের পরম পিতা, তুমি আমাদের পরম মাতা, তুমি এই মহাবিশ্বের প্রতিটি আশার উৎস। আমার জীবনের প্রতিটি বাধা তুমি দূর করে দাও, এবং এমন এক পথ দেখাও যা তোমার কৃপায় ভরপুর। আমি জানি তুমি কখনো আমাকে নিরাশ করবে না। হে দয়াময় প্রভু, তুমি আমাদের হৃদয়ের প্রতিটি গোপন কথা জানো। তাই আমি পূর্ণ বিশ্বাস রেখে তোমার কাছে বলছি, আমার জীবনের এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি আমাকে দাও। আমার জীবনকে তোমার আশীর্বাদে ভরিয়ে দাও। হে ঈশ্বর, তুমি অসীম করুণাময়, তুমি জানো আমি কি চাইছি। আমি তোমার কাছে শুধু শান্তি আর সুখ চাই। তোমার প্রতি আমার ভালোবাসা আর বিশ্বাস যেন চিরকাল অটুট থাকে। হে প্রভু, তুমি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথী। আমার সমস্ত ভয়, দুশ্চিন্তা আর কষ্ট দূর করে দাও। আমি তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি। তুমি আমাকে আশীর্বাদ করো এবং আমার জীবনকে সুন্দর করে দাও। হে ঈশ্বর, তুমি আমাদের সকল প্রার্থনার উত্তরদাতা। আমার জীবনের প্রতিটি বাধা দূর করে আমাকে একটি সুখী ও শান্তিপূর্ণ জীবন দাও। আমি তোমার কৃপায় ধন্য হতে চাই। হে সর্বশক্তিমান প্রভু, তুমি আমাদের জন্য সবকিছু করতে সক্ষম। তাই আমার জীবনে এমন এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসো, যাতে আমার জীবন সুখ আর শান্তিতে ভরে ওঠে। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। হে কৃষ্ণ গোবিন্দ, তুমি অনুগ্রহের উৎস, তুমি আমার জীবনে শান্তি ও সুখ নিয়ে এসো। আমি জানি তুমি অন্তর্যামী, তুমি সঠিক সময়ে আমার জীবনে সঠিক জিনিস এনে দেবে। হে প্রভু, তুমি আমার জীবনের প্রতিটি সংকটের সমাধান করো। আমি তোমার কৃপায় ধন্য হতে চাই। হে ঈশ্বর মহাদেব, তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তের পথপ্রদর্শক।
আমাকে এমন এক জীবন দাও যা তোমার আশীর্বাদে ভরা। আমি জানি তুমি সবকিছু ঠিক করে দেবে। হে আমার দয়াময় পরম মাতাপিতা, আমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে দাও। আমাকে শক্তি দাও, সাহস দাও এবং আশীর্বাদ করো। আমি তোমার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি। হে ঈশ্বর, তুমি জানো আমার জীবন কত কষ্ট আর সংকটে ভরা ছিল। তাই আজ আমি পূর্ণ বিশ্বাস রেখে বলছি, আমার জীবনের সমস্ত প্রতিকূলতা দূর করে দাও। সমস্ত দুঃখ, কষ্ট আর কান্নাগুলো মুছে দাও। হে আমার প্রভু, তুমি আমার হৃদয়ের সব আশা জানো, তুমি জানো আমি কি চাইছি। আমাকে এমন এক আশীর্বাদ দাও যা আমাকে সত্যিকারের সুখী ও সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। হে প্রভু, তুমি আমার জীবনের প্রতিটি বাধা দূর করে দাও, আমার পরিবারকে ভালো রাখো এবং আমাকে এমন এক জীবন দাও যা তোমার ভালোবাসায় পূর্ণ। আমার আপনজনদেরকেও তুমি ভালো রাখো, তাদের জীবনে সুখ শান্তি আর সুস্থতা ভরে দাও, তাদের দীর্ঘায়ু করো হে সর্বশক্তিমান। তুমি আমার জীবনের সমস্ত কষ্ট দূর করে দাও, আমার মনের ভয়গুলো সরিয়ে দাও, আমাকে শক্তি দাও, সাহস দাও আর তোমার আশীর্বাদে আমাকে ধন্য করে দাও। আমি জানি তুমি সবকিছু করতে পারো, তুমি চাইলে মুহূর্তের মধ্যে অন্ধকারকে আলোতে বদলে দিতে পারো। হে প্রভু, তুমি আমার মনের সমস্ত চাওয়া জানো, তুমি জানো আমি কতদিন ধরে সেই আশীর্বাদের অপেক্ষায় আছি যেটা আমার জীবনকে বদলে দিতে পারে। তাই আজ আমি তোমার কাছে হাত জোট করে বলছি, আমাকে এমন এক আশীর্বাদ দাও যেটা আমার জীবনে নতুন আলো নিয়ে আসবে, আমার ভাগ্যকে পরিবর্তন করবে, আমার জীবনটাকে সুন্দর করে তুলবে। হে ঈশ্বর, তুমি আমার জীবনের সমস্ত বাধা আর সমস্যাগুলো দূর করে দাও। আমাকে তোমার ভালোবাসায় ভরিয়ে দাও, তোমার ভালোবাসার আলোয় আমার জীবনকে আলোকিত করে দাও। হে প্রভু, তুমি আমাদের সবার জীবনের আলো, তুমি আমাদের আশার শেষ ঠিকানা। তাই আমাকে তোমার কৃপায় ধন্য করে দাও। হে আমার পরম মাতা, তুমি আমার জীবনের সমস্ত সমস্যা দূর করো, আমাকে শক্তি দাও, সাহস দাও এবং এমন আশীর্বাদ দাও যাতে আমি নতুনভাবে জীবন শুরু করতে পারি। হে প্রভু, তুমি আমার প্রতিটি ইচ্ছার কথা জানো। তাই আমাকে এমন এক আশীর্বাদ দাও যা আমাকে নতুন জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি তুমি সর্বশক্তিমান, তুমি চাইলে আমার সমস্ত কষ্ট, ভয় আর সমস্যাকে মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারো। তাই আমি আমার সব দুঃখ, ব্যর্থতা আর কষ্ট তোমার চরণে সমর্পণ করছি। তুমি আমাকে শক্তি দাও এবং আমার জীবনের চলার পথগুলোকে মসৃণ করে দাও। তোমার প্রতি আমার বিশ্বাস অটুট। হে প্রভু, তুমি আমাকে এমন এক জীবনে নিয়ে যাও যেখানে সুখ থাকবে, শান্তি থাকবে, সমৃদ্ধি থাকবে এবং প্রতিটি দিন হবে আশীর্বাদে ভরা। আমাকে তোমার সঠিক দিশা দেখাও। হে ঈশ্বর, আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমি তোমাকে অন্তরের গভীর থেকে থ্যাঙ্কস জানাই, কারণ আমি জানি তুমি আমার জীবনে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছ। আমাকে এমন এক আশীর্বাদ দাও যাতে আমার জীবনের সমস্ত পজিটিভ দরজা খুলে যায়, আমার জীবনে নতুন আলো আসে, নতুন সুযোগ আসে, নতুন আশার সূচনা হয়। হে প্রভু, আমি যা চাই তুমি সব জানো। আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই, কিন্তু আমি এটাও জানি যে তুমি আমার জন্য সঠিক জিনিসটাই বেছে নেবে। তাই আমাকে তোমার সঠিক পথ দেখাও এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি ও জ্ঞান দাও। হে সর্বশক্তিমান পরমেশ্বর, হে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, হে মাতা পার্বতী, লক্ষ্মী ও সরস্বতী, তোমরা আমাকে তোমাদের আশীর্বাদে পূর্ণ করো। আমার মনের সমস্ত সন্দেহ দূর করে দাও এবং আমাকে এমন শক্তি দাও যাতে আমি তোমাদের আশীর্বাদের মধ্য দিয়ে আমার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারি। হে প্রভু, আমার জীবনের সমস্ত বাধা সরিয়ে দাও, আমাকে ধৈর্য দাও, সাহস দাও এবং আত্মবিশ্বাস দাও। আমি জানি তোমার পরিকল্পনাই সর্বোত্তম। হে ঈশ্বর, আমি আমার সমস্ত স্বপ্ন, সমস্ত লক্ষ্য আর জীবনের সব ইচ্ছা তোমার হাতে সমর্পণ করছি। সবকিছু তোমার চরণে রেখে দিচ্ছি। আমাকে তুমি এমন এক জীবনে নিয়ে যাও যা সাফল্যে ভরপুর। হে প্রভু, আমি জানি তোমার পরিকল্পনা আমার জন্য সবচেয়ে সুন্দর। তাই আমাকে শান্ত রাখো, ধৈর্য দাও এবং তোমার নির্দেশ অনুযায়ী কাজ করার জ্ঞান দাও। তোমার নির্দেশ আমার অন্তরে অনুভব করিয়ে দাও, আমার মনের ভেতর সেই আলো জ্বালিয়ে দাও যাতে আমি বুঝতে পারি কোন পথটা আমার জন্য সঠিক। হে প্রভু, তুমি তো আমার হৃদয়ের প্রতিটি ইচ্ছা জানো। আমাকে আশীর্বাদ দাও এবং আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমাকে শক্তিশালী করে দাও। আমাকে সুস্থ রাখো,
ভালো রাখো এবং তোমার কৃপায় আমার জীবনকে ভরিয়ে দাও। আর গাইস, একটা কথা সবসময় মনে রাখবে, আমরা অনেক সময় ঈশ্বরের কাছে শুধু চাইতেই থাকি, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। অথচ কৃতজ্ঞতার শক্তি ভীষণ অলৌকিক। তাই আজ থেকেই ঈশ্বরকে বলো, থ্যাংক ইউ ঈশ্বর, আমি যা যা চাই তা ইতিমধ্যেই পেয়ে গেছি। বিশ্বাস করো, যখন তুমি আগে থেকেই কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন তোমার জীবনে আশীর্বাদের দরজাগুলো আরও দ্রুত খুলতে শুরু করবে। হে ঈশ্বর, তোমার কাছ থেকে আসা প্রতিটি আশীর্বাদ আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। হে সর্বশক্তিমান, আমাকে ক্ষমা করো যদি কখনো অজান্তে কোনো ভুল করে থাকি, যদি কখনো তোমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি, যদি কখনো ধৈর্য হারিয়ে কষ্টে ভেঙে পড়ে থাকি। আজ আমি সম্পূর্ণভাবে তোমার কাছে নিজেকে সমর্পণ করছি, কারণ আমি জানি তোমার কৃপা থাকে অসম্ভব সম্ভব হয়ে যায়। হে ঈশ্বর, যদি কখনো জীবনের কঠিন সময়ে আমি তোমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে থাকি, যদি কখনো কষ্টের অন্ধকারে দাঁড়িয়ে মনে হয়ে থাকে তুমি আমার কথা শুনছ না, তাহলে আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি জানি, মানুষ দুর্বল হয়ে পড়ে, মানুষ ভেঙে যায়, কিন্তু তুমি কখনো তোমার সন্তানকে ছেড়ে যাও না। তাই আজ আমি তোমার কাছে মাথা নত করে বলছি, আমাকে এমন এক মঙ্গলময় জীবনের দিকে এগিয়ে নিয়ে চলো যেখানে শান্তি থাকবে, ভালোবাসা থাকবে, আশীর্বাদ থাকবে এবং থাকবে তোমার কৃপা। হে প্রভু, আমার পরিবারের প্রতিটি সদস্যের উপর তোমার আশীর্বাদ বর্ষিত হোক। তাদের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য আর সুরক্ষা দাও। আমাদের পরিবারকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করো এবং আমাদের সম্পর্কগুলোকে ভালোবাসা ও বিশ্বাসে ভরিয়ে দাও। হে ঈশ্বর, তুমি আমাকে এমন কৃপা করো যাতে আমি সবসময় ইতিবাচক শক্তির মধ্যে থাকতে পারি, যেন আমার মন সবসময় আলোর ভরে থাকে। নেগেটিভিটি যেন কোনোভাবেই আমাকে গ্রাস করতে না পারে। আমার চিন্তাগুলোকে এমন এক পজিটিভ শক্তিতে পূর্ণ করে দাও, যা আমার জীবনে সাফল্য, শান্তি আর আনন্দ নিয়ে আসবে। হে প্রভু, আমাকে সবসময় মনে করিয়ে দিও যে আমি কখনো একা নই, তুমি সবসময় আমার পাশে আছো, আমার প্রতিটি পদক্ষেপে তুমি আমাকে পথ দেখাচ্ছ। যখন আমি দুর্বল হয়ে পড়ি তখন তুমি আমাকে শক্তি দাও, যখন আমি ভয় পাই তখন তুমি আমাকে সাহস দাও। আমাকে এমন আশীর্বাদ দাও যাতে আমার জীবনের কঠিন পথগুলো সহজ হয়ে যায়। হে প্রভু, তোমার আলোয় আমার জীবনকে আলোকিত করো। তোমার ভালোবাসা আর করুণার মাধ্যমে আমার জীবনে এমন এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসো, যা আমার সমস্ত অন্ধকার দূর করে দেবে। আমি জানি তুমি আমার জন্য সবসময় ভালো কিছু পরিকল্পনা করে রেখেছ। আমি জানি তুমি আমার জীবনে অলৌকিক আশীর্বাদ নিয়ে আসছ, এবং খুব শীঘ্রই আমি আমার চাওয়া জিনিসগুলো পেতে শুরু করব। তাই আজ আমি অন্তরের গভীর থেকে বলছি, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ঈশ্বর, থ্যাংক ইউ। আর আমার প্রিয় ফাইটার্স, যদি তোমরা সত্যিকারের বিশ্বাস নিয়ে এই প্রার্থনাগুলো করো, তাহলে খুব দ্রুতই তোমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে। মনে রেখো, ঈশ্বর শুধু আমাদের মুখের কথা শোনেন না, তিনি আমাদের মনের প্রতিটি চিন্তাও অনুভব করেন। তোমার বিশ্বাসের শক্তি তোমার জীবনকে বদলে দিতে পারে। আজ তুমি হয়তো জীবনের খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো চারদিকে শুধু অন্ধকার দেখছ, কিন্তু বিশ্বাস রাখো, শুধুমাত্র ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা আর আন্তরিক প্রার্থনার মাধ্যমেই তুমি সেই পরিস্থিতিকে বদলে দিতে পারবে। যখন তুমি মন থেকে প্রার্থনা করবে, ঈশ্বর অবশ্যই তোমার কথা শুনবেন এবং সঠিক সময়ে তোমার জীবনে আশীর্বাদ নিয়ে আসবেন। তবে তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। কারণ ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। আর যদি তুমি নিয়মিত এই প্রার্থনাগুলো ভক্তিভরে করতে থাকো এবং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার জীবনে একদিন না একদিন অলৌকিক পরিবর্তন আসবেই। তাই যদি এই কথাগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি তোমার মনে হয়ে থাকে এই প্রার্থনাগুলো তোমার জীবনেও কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে তোমার প্রার্থনার শক্তিকে এই আশীর্বাদের সঙ্গে যুক্ত করে নাও। কমেন্টে লিখো, হে ঈশ্বর, এই প্রার্থনাগুলো আমি তোমার কাছে করে গেলাম, এবার তুমি দেখো। আর যখন তোমার প্রার্থনা পূরণ হয়ে যাবে, তখন আবার সেই কমেন্টে ফিরে এসে লিখতে ভুলো না, থ্যাংক ইউ ঈশ্বর, আমার প্রার্থনা পূরণ হয়ে গিয়েছে। আর যদি এখনও ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো,
যাতে তারাও এই প্রার্থনার শক্তিকে অনুভব করতে পারে, তারাও তাদের জীবনে এই আশীর্বাদ নিয়ে আসতে পারে। তো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের বিশ্বাসটাকে শক্ত করে ধরে রাখো, কারণ আমি জানি তোমার জীবনে খুব শীঘ্রই দারুণ কিছু ঘটতে চলেছে, এমন একটা অলৌকিক ঘটনা যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। সব সময় নিজের মধ্যে ইতিবাচকতা ধরে রাখবে, নিজের মনকে ভালো রাখবে এবং বিশ্বাস রাখবে যে ভালো সময় তোমার দিকেই এগিয়ে আসছে। তো গাইস, আজকের এই প্রার্থনাটা যদি তোমার হৃদয়কে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে বিশ্বাস করো ঈশ্বর ইতিমধ্যেই তোমার জীবনে কাজ শুরু করে দিয়েছেন। হয়তো আজ তুমি কষ্টে আছো, হয়তো চারদিকে শুধু অন্ধকার দেখছ, কিন্তু মনে রেখো অন্ধকারের পরেই আলো আসে, আর ঈশ্বর যখন কারো জীবন বদলানোর সিদ্ধান্ত নেন তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে আটকাতে পারে না। তাই কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারিও না, কখনো ভেঙে পড়ো না। তোমার প্রার্থনা আকাশে হারিয়ে যায়নি, তোমার প্রতিটা কান্না, প্রতিটা কষ্ট, প্রতিটা না বলা অনুভূতি ঈশ্বর শুনছেন। খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, হ্যাঁ, সেই কঠিন সময়টাই আমাকে আরও শক্তিশালী বানিয়েছিল। তাই আজ রাত থেকে শুধু একটা কথাই মনে রাখবে, ভালো কিছু তোমার জীবনের দিকে এগিয়ে আসছে। অলৌকিক পরিবর্তন শুরু হয়ে গেছে, শুধু ধৈর্য ধরে বিশ্বাস রাখো। আর যদি তুমি মন থেকে বিশ্বাস করো যে ঈশ্বর তোমার পাশে আছেন, তাহলে এখনই কমেন্টে লিখো থ্যাংক ইউ ঈশ্বর, কারণ আমি জানি আমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পজিটিভ পরিবারের অংশ হয়ে যাও, আর এই ভিডিওটা তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করো যাতে তারাও এই আশীর্বাদ অনুভব করতে পারে। তো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের হাসিটা ধরে রাখো, নিজের বিশ্বাসটাকে শক্ত করে রাখো, আর সবসময় মনে রেখো ইউনিভার্স তোমার জন্য দারুণ কিছু প্ল্যান করে রেখেছে। লাভ ইউ অল গাইস, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউনিভার্স, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ।